হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন সকালের ছেলের জন্য টিফিন তৈরি করছে। তো চলুন টিফিনে তৈরি করছে, আপনারা দেখুন না তখন আমি একটা কমেন্ট করে নিই। সো প্লিজ আবারও বলছি, যে যেখান দেখেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই ফুল ওয়াচ করে ফিরে দেখবেন। আপনাদের এক একটা লাইক আমাদের খুব কাজে লাগে, প্লিজ আপনার লাইকটা দিয়েই দেখবেন কিন্তু। তো চলুন ফার্স্ট কমেন্ট করছি সোমাস ওয়ার্ল্ড। তো সোমাস ওয়ার্ল্ড দিদি লিখেছেন, আগের দিনের ভিডিওতে লিখেছেন উনি, অসাধারণ হয়েছে ভিডিওটা, তোমার সব রান্নাগুলো খুব ভালো লাগলো, ছানা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি, আপনি পুরো ভিডিওটাই দেখেছেন, সেই কারণে আপনি এত সুন্দর কমেন্ট করতে পারেন। আমি জানি অনেক আপু ছোটো কমেন্ট করে, আমি বিশ্বাস করে ওরা তাদের ওই আপুরাও সব ফুল ওয়াচ করে, কারণ আমি নিজেই খুব ছোটো কমেন্ট করি না, আমি কমেন্ট করার সময় পাই না। আর আপনারা তো আমার ভিডিও দেখেছেন আমি কতটাই ব্যস্ত থাকি, সকাল থেকে বিকাল পর্যন্ত আমার স্কুল টাইমেই চলে যায়। স্কুলে তো জানেন মোবাইল খুলতে পারি না, আর স্কুল থেকে এসে 4টের সময় এসে বাড়িতে টিউশন করি, তার মধ্যে কিন্তু আমি কিন্তু ভিডিও দেখি, কারণ যখন খুব ব্যস্ত থাকে তখন হয়তো দেখতে পারি না, কিন্তু যখন আমি একটু ফ্রি হয়ে যাই আমি কিন্তু কনস্ট্যান্ট ভিডিও দেখি। আর সত্যি বলে সাউন্ড অফ থাকে আমার, আমি কিন্তু ভিডিও শুনতে পারি না, আমি একদম মিউট রেখে কিন্তু আমি ফুল ওয়াচ করে দিই আর কমেন্টে ছোট্ট করে কমেন্ট করে দিই। খুব বড় কমেন্ট করতে পারি না, কারণ বুঝতে পারছেন টিউশনে ফাঁকে করা যায় না। যদি যখন খুব চাপ থাকে তখন যদিও দেখি না, যখন আমি একটু ফ্রি থাকি, যে হয়তো কিছু বাচ্চা চলে গেল, কিছু জন আছে হয়তো একটু নিজে হয়তো রিল্যাক্স একটু ফ্রি হয়তো আছি, সেই সময় আমি ভিডিও দেখি। দেখি বলতে ওই পাশে চালিয়ে রাখি, আমি নিজে চোখেও দেখি না আর কানেও শুনি না, জাস্ট চালিয়ে রাখি, ফুল ওয়াচটা করে দিই, দিয়ে আমি ভিডিওটা আমার কমেন্টটা করে লাইক কমেন্টটা করে দিই। তো যাই হোক, এইভাবে আমার ভিডিও চলে। তো আপনারা প্লিজ এইভাবে আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করে দেখবেন, কারণ প্রত্যেকে একটা আশা নিয়ে আমরা ইউটিউবে নেমেছে, সবাই কি সুন্দর মনিটাইজ পেয়ে যাচ্ছে, সেই জন্য করে গুগল এসএস কাগজটাও পেয়ে যাচ্ছে। তো আমি জানি না কবে পাবো, অনেকদিন তো হয়েই আছে, আজকেও একটা দিদিভাই পেয়ে গেছে দেখলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, সেই আশা নিয়েই তো সবাই তো আমরা নেমেছি। তো সেই কারণে বলছি প্রত্যেকের পাশে থাকবেন, তাহলে প্রত্যেকের স্বপ্ন আসলে পূরণ হবে। আমরা সবাই একটা স্বপ্ন নিয়েই কিন্তু আমরা ইউটিউবে নেমেছি কিন্তু। তো জানি না কতটা সাকসেস হতে পারবো, আর আমি আদৌ সাকসেস হতে পারবো কি আমি জানি না, কারণ অনেক আপুরা দেখছি কত সুন্দর সুন্দর ভিডিও বানায়। সত্যি বলতে আমার করে সময় থাকে না, আমি যে সংসারে কাজকর্মগুলো করবো বা সংসারে কিছু করবো, আমি তো বাড়িতেই থাকি কম, আর যতটুকু থাকি খুব ব্যস্ততার মধ্যে থাকি, সেই কারণে খুব ভালো ভিডিও আমি করতে পারি না। আর সংসারে যে কাজকর্মগুলো করবো প্রচুর পরিমাণে, সেগুলো আমি করতে পারি না। আমি অ্যাকচুয়ালি শনি আর রবি সপ্তাহে 2টো দিন একটু ভালোভাবে কাজ করি, তাও অফ ক্যামেরা বেশি কাজ করি, অন ক্যামেরা করতে পারি না। সেখানে আমার মনে হয় আমি খুব ভালো ভিডিও করতে পারি না, আমার দেখে যেটা মনে হয়। তো তবুও আপনাদের কাছে বলবো, রিকোয়েস্ট করবো, সবাই ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করবেন, কারণ যে যতটুকুই করি, বাজে করি আর খারাপ করি, খুব কষ্ট করে কিন্তু করি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার ছেলে টিফিন রেসিপি কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো চলুন ভিডিও দেখুন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন। তো দেখুন, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলের টিফিন রেসিপিটা তৈরি করে নিলাম। তো পটল আলু দিয়ে, একটা ডিম দিয়ে আমি আমার ছেলে একটা চিড়ে ভাজা করে নিয়ে একটা টিফিন রেসিপি তৈরি করে দিলাম। তো আমার ছেলে এইভাবে টিফিন রেসিপিটা খেতে খুব ভালো পছন্দ করে। তো এবার ঢাকনাটা বন্ধ করে একটা চামচ দিয়ে দিই, প্লাস্টিকটা বন্ধ করে দিই, কারণ অনেক সময় তো প্রচুর বই খাওয়া থাকে, তো অনেক সময় চাপা হয়তো পুঁটির মাছ খুলে যেতে পারে। তো সেই কারণে দেখুন আমার ছেলে চলে যাচ্ছে আমাকে বলে। সাবধানে যাবি। তো দেখতে পাচ্ছেন ছেলে চলে গেল, তো আমি তো এখন একা, তো কিছু করার নেই, কারণ আমার বাবাও তো আমার নাইট গিয়েছে, এখন আসেনি। তো সেই কারণে আমি ভাবলাম সবজিগুলো কুটে নিই, রান্না করতে আমার তো 9টার মধ্যে রান্না করতেই হবে, বাড়িতে কেউ থাকুক না থাকুক, কেউ খাক আর না খাক, কারণ স্কুল থেকে এসে আমি রান্নার সময় পাই না। তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম, নিয়ে ভাত বসিয়ে দিচ্ছি, চালটা ধুয়ে দিয়েছি, এবার একটু ডাল বসাবো আর কলেজে আলু ভাজা করব। তো বাবা নাইট গিয়েছিল, চলে এসছে এক্ষুনি, জাস্ট এসেই ঘুমিয়ে তারা শুয়ে পড়েছে, এখন হয়তো ঘুমায়নি, শুয়ে পড়ে জাস্ট। তো চলুন ডালটা বসিয়ে দিই।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাল নিয়ে নিয়েছি, তো চলুন ডালটা ধুয়ে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু লবণ দিয়ে লবণ বলছি, কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, তেল দিয়েছি, একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি, অল্পই দেবো, খুব বেশি দেবো না, একটু হালকা পাতলা ডাল করবো। আর ওইদিকে করলা বলছি, কলেজিটা ভাজা করবো আলু দিয়ে। তো একটু আগে শুনতে পেরেছেন একটা ঠং ঠং আওয়াজ, বাবা এত বাইকের আওয়াজ না, কথাই বলতে পারি না। আর আমি না সরাসরি ভয়েস না দিলে পরে ভয়েস দিতে আমার খুব অসুবিধা হয়ে যায়, মানে অনেকটা রাত হয়ে যায়, যেহেতু আমার প্রায় তো শুতে করতে রাত 1টা-2টা বেজে যায়, আর তারপরে ভয়েস দিতে রাত 3টে বেজে যায়। সেই কারণে আমি যতটা চেষ্টা করি সরাসরি ভয়েস দেওয়ার জন্য। তাও সকাল টাইমটা ছেলে টিফিন করি, আসলে ওই 5:30-6টার সময় ঘুম থেকে উঠে বক করে না, আমার ছেলেও পছন্দ করে না, আর আমারও কেমন কেমন যেন লাগে একটা। আর ছেলে চলে যাওয়ার পরে আমি একটু ভয়েসটা দিই। আমার হাজব্যান্ড সবাই এসছে, এখন বাজে হচ্ছে 8টা, তো 8টা বাজে, সেই কারণে এই সময়টা ভয়েস দিতে অসুবিধা হয় না। ও এসে শুয়ে পড়েছে। তো এটাই বলতে চাইছিলাম যে আমাদের বাড়িতে শুনতে পাচ্ছি একটা ঠকঠক আওয়াজ হচ্ছিলো, তো আমাদের বাড়ির পাশেই ওটা। তো ওনার হাজব্যান্ডও এখন পুলিশে সার্ভিস করে, তো নাইট করে এসছে, আর আমার হাজব্যান্ডও চলে এসছে। তো আমার হাজব্যান্ড এসে দেখছে যে আমি আমার ছেলেকে টিফিন তৈরি করে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমি সমস্ত সবজিও কেটে নিয়েছি, প্লাস রান্নাবান্না শুরুও করে দিয়েছি। আর ওই মহিলা কী করেছে, ঘুমাচ্ছে, হাজব্যান্ড ঠুকে 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 তবু খুলছে না, আর মোবাইল তো সাইলেন্ট করে রাখে, মানে 9টা-10টার সময় আসলেও সেই ঠুকতেই হবে দরজা, এইরকমই ঘটনা। তা আমরা সবাই গৃহিণী, কিন্তু তফাৎ হচ্ছে এটাই, কেউ ওঠে ভোর 5টা-6টার সময়, কেউ ওঠে কত বেলায়, মানে স্বামী কখন আসছে না আসছে জানতেই পারে না। স্বামীরা ঠুকে ঠুকে কী করবে, পাশে হয়তো কোনো একটা পাশে গিয়ে বসবে, কখন খুলবে তবে করবে। আর যদি বা একটা জোর করে ডাকে, ঘুম থেকে উঠেই ঝগড়া, প্রচণ্ড হারে ঝগড়াঝাটি করে, সেই কারণে আর কিছু করার নেই। শুনতে পাই, পাশের বাড়ি তো শুনতে পাই। তো এটাই বলছিলাম যে সব গৃহিণী সমান হয় না। কেউ কেউ সকাল থেকে কাজকর্ম স্বামীর সংসার করছে, কেউ কেউ ঘুমিয়েই যাচ্ছে তখনই ঠুকছে, আমি রান্না করতে করতে শুনছি, আমার রান্নাঘরের পাশেই শোনা যায় পুরো। সেই কারণে আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। দেখেই যাচ্ছে বেচারা সারা নাইট করে এসে এখন 8টা বাজে, এখন পরে যদি ঠুকতে হয় দরজা, তাহলে কী আর হয় বলুন। তো চলুন, যাই হোক, ডালটা বসিয়ে দিলাম, এই ভাতটা ডালটা হয়ে যায়, আর এই ফাঁকে আমি একটু থালা বাসন করে মেজে নিই, থালা বাসন মাজা হয়নি, তো চলো ওটা মেজে নিই, তারপরে ওইটা মাজতে মাজতে আমার এগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন থালা বাসন সব নিয়ে নিয়েছি, তো চলুন ধুয়ে নিই এগুলো। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব মাজা হয়ে গেছে, পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে রেখেছি, ডালটা ফুটে গেছে, গ্যাসটা আসতে দিয়েছি আমি এক্ষুনি, আসতেই থাক। আর এদিকে আমি কলেজিটা ভাজা করবো, যার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এত এত ফেরেলা আছে সকালটা, না কথাই বলতে পারে না। আমার একটা স্কুলে তাড়া থাকে, তাড়াহুড়ো রান্না করতে যায়, কিন্তু এদের যাতে কথা বলতে পারবো না। তো যাই হোক, চলুন, কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লালি করে ভেজে নেবো। আর এদিকে ডালটা দেখছেন একদম পাতলা করে ডাল করছে, হাজব্যান্ড বলে দিয়েছে পাতলা করে ডাল করবে, আর তার সঙ্গে আলু দিয়ে কলেজা ভাজা করবো। আমার না কলেজাটা শুধু করলা হয়ে যাচ্ছে, গুলিয়ে চণ্ডীপার হয়ে যাচ্ছে, শুধু কলেজাটা করলা হয়ে যাচ্ছে। চলুন, এটা রান্না বসিয়ে দিয়ে স্নানটা করতে যাবো। প্রথমে ব্রাশ করবো, তারপর স্নান করবো। সকালে ঘুম থেকে উঠে টিফিন করতে আসি, তো সত্যি বলতে ব্রাশ করা হয় না আমার। চলুন, এবার দিয়ে দেবো আলুটাকে, তারপর দিয়ে দেবো কলেজা, পরপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম কলেজার টুকরোগুলো। তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আমাদের এসে পেস্ট করেছি, আগে দেখে দিয়েছি, সব দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন নাড়বো না, আমি একটু চাপা দিয়ে দেবো। তো
তো দিয়ে দিলাম চাপা, ফিরে আসছে পুরো 5 মিনিট পরে। তো চলো বন্ধুরা, ফিরে এসেছি পুরো 10 মিনিট পরে। তো এই 10 মিনিটের মধ্যে আমার স্নান করা হয়ে গেছে, আমি ঝটপট স্নান করে চলে এসেছি। তো চলুন এবার একটু নিয়ে দেবো, এবার নিয়ে দেবো বলতে কষাবো একটু, এটা তো ভাজা হবে না, অসুবিধা হবে না। এটা কষিয়ে নেবো মশলার সঙ্গে আলু আর কলিজাগুলো, তারপরে কষতে কষতে ভাজা ভাজা হয়ে যাবে। রান্নার ফাঁকে একটু স্নানটাও করে দিলাম আমি। আর এদিকে ডালটা আসতে দিয়ে গেছিলাম, ডালটা তো ফুটেই যাচ্ছে গঙ্গাসাগরের মতো। এটা হয়ে গেলে শাড়ি পরতে যাবো। আমার হয়ে গেছে কলিজা ভাজা। আর এদিকে দেখুন আমি কি করেছি, ডালটাকে আমডালে পরিণত করে দিয়েছি। বাবা এদিকে ছাঁকা লাগলো, আম দিয়ে দিয়েছি। একটা আম খাওয়ার জন্য পেরেছিলাম বলতে কেটেছিলাম, কিন্তু আমটা এতটাই টক আমি ডালের মধ্যে ঢুকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কী করবো, এত টক বললাম না ডালের মধ্যে দিয়ে দিই, ডালটাই টক হয়ে যাবে। আর ভাত খাওয়ার সময় এগুলো সব ভালো করে ছেড়ে খেয়ে নেবো। তো সেই কারণে দিয়ে দিলাম, আম ডালে পরিণত হয়ে গেল। আর এদিকে তো আমার ভাড়াটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, এক্ষুনি অফ করে দেবো। এটা অফ করে দিয়ে শাড়ি গিয়ে পরবো। আমার গরুর মধ্যে না, আমার গরুর মাথার মগজটা আর কলিজা খেতে খুব ভালো লাগে। আর মুরগির সেম প্রত্যেকটা জিনিসে, মুরগির যে ছোট্ট মাথা, যে ছোট্ট একটু মগজ থাকে, ওই মগজটুকুই আমি খাই, খুব ভালোবাসি। আর মুরগির কলিজা খেতে ভালোবাসি। মাংস অত ভালোবাসি না, কিন্তু ভালো খাই, কিন্তু সব কিন্তু অতটা ভালো ভক্ত নয়। এগুলো কিন্তু খুব ভক্তি করে খাই। কলিজা বলো, মাথার মগজ বলো, খুব ভালোবাসি। আর মাছের যেখান থেকে খুশি দেবে খেয়ে নেবো, কিন্তু এগুলো পার্টিকুলার খুব ভালোবাসি আমি খেতে। কলেজায় শুধু যদি নুন দিয়ে সিদ্ধ করে দেয় তাও আমি খেয়ে নিই, আমার এতটাই পছন্দ। তো যাই হোক চলুন, এদিকে আমার আমগুলো সব ভাজতে দেখতে পাচ্ছেন। ডালটা একটু ফুটে গেলে আমি অফ করে দেবো, কারণ আমটা সবে দিলাম তো ভাবলাম একটু সিদ্ধ করে নিই আমটা। আর ভাড়াটা প্রায় কমপ্লিট। ওর বাবা তো এখন ঘুমাচ্ছে, ঘুমাবে এখন। আমি এবার শাড়ি পরতে যাবো, স্নান তো করা হয়ে গেছে। আমি শাড়ি পরে এক মুঠো ভাত খাই, তাহলে ভাত খেতে না আমার একটু দেরি হয়ে যায়। শাড়িটা পরা থাকলে সেই টাইম বুঝে আমি ভাতটা খাই, যদি সময় থাকে ভাত খাই, আর যদি সময় না থাকে ভাত খায় না, চলে যায়। তো চলুন ভাজা কমপ্লিট, এবার অফ করে দিই গ্যাসটাকে, দিয়ে চাপা দিয়ে দিই। চলুন পরে ফিরে আসছি।